সঙ্গে এতজন শিক্ষিকার চাকরি বাতিল, আর স্কুল চলবে তো, এই চিন্তায় বারবার মাথায় আসছে সহকারী প্রধান শিক্ষিকাকে। পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম নামী স্কুল ময়না কন্যা বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠের বর্তমান ছাত্রীর সংখ্যা ১৭০০ জন। এই বিদ্যাপীঠে একসঙ্গে ১৩ জন শিক্ষিকার চাকরি বাতিল হয় সুপ্রিম কোর্টের নির্দেশে। তারপর সে ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা চিন্তায় পড়েছেন কিভাবে স্কুল চালাবে, কারণ একসঙ্গে এতজন ছাত্র রয়েছে স্কুলে। এত ছাত্রীদের নিয়ে স্কুল চালনা বা ক্লাস করা রীতিমতো সমস্যায় পড়েছেন তিনি। এই রায়টা শোনার পরেই আমি ভীষণভাবে শকড হয়েছি। যদিও এতদিন ধরেই শুনানিগুলো চলছিল, আমরা হয়তো মানসিকভাবে কিছুটা হয়তো প্রস্তুত ছিলাম, কিন্তু হঠাৎ করে এইভাবে একটা যেন বাজ পড়ার মতো অবস্থা আর কি। মানে একটা স্কুল থেকে এইভাবে এতজন টিচার চলে যাওয়া, কিভাবে সামাল দেব সেটা নিয়ে আমিও একটু চিন্তায় রয়েছি। বৃহস্পতিবার সুপ্রিম রায়ে রাজ্য জুড়ে ২৬,০০০ শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় এই সংখ্যাটা প্রায় ১,৫০০-এরও বেশি। স্কুলে স্কুলে শিক্ষক শিক্ষিকা কমেছে। সবথেকে বেশি পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম নামী স্কুল ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ সমস্যায় পড়েছেন, কারণ এই স্কুলে ছাত্রীর সংখ্যা ১৭০০ জন। এর পাশাপাশি এই স্কুলে ১৩ জন শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে, ফলে চিন্তিত স্কুল পরিচালন। তবে আমাকে এখন এই পরিস্থিতিতে ভাবতে হচ্ছে যে যেভাবেই হোক সামাল দিতে হবে এই পরিস্থিতিতে। তবে সরকারও নিশ্চয়ই এটা নিয়ে ভাবছেন যে বেশ কিছু স্কুলেই তো এরকম হয়েছে, শুধু আমার স্কুল তো নয়। তো সেই স্কুলগুলো যেভাবে চলবে আমাকেও চালাতে হবে, এবং আমার মনে হয় যে সরকারের একটু আমাদের কথাগুলো ভেবে কিভাবে এই পরিস্থিতিটাকে ট্যাকেল। ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের এমনিতেই ১০ জন শিক্ষিকা নিয়োগের পদ শূন্য রয়েছে। তার ওপর উচ্চশ্রীর পোর্টালের মাধ্যমে কিছুদিন আগেই বেশ কিছু শিক্ষিকা ট্রান্সফার নিয়েছে অন্যত্র। আবার এই সুপ্রিম রায়ে ১৩ জন শিক্ষিকা বাতিল হয়েছে, ফলে চিন্তায় পড়েছেন টিচার ইনচার্জ। স্কুল চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত সিংয়ের